আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তরঙ্গ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান তোমাদের দেখাবো। এটি নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর ক্ষেত্রে এই অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা গাণিতিক সমস্যাটা দেখি, বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রশ্নটা ছিল এরকম যে একজন মাঝি নদীর মাঝে কোনো স্থান থেকে জুড়ে চিৎকার দিল। সে 2 সেকেন্ড ও 2.5 সেকেন্ড পর দুটি প্রতিধ্বনি শুনতে পেল। বাতাসের শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড। নদীটির প্রস্থ নির্ণয় করো। তাহলে আমি একটু বলতেছি, খেয়াল করো। এটি নদী, মাঝের কোনো স্থানে সে দাঁড়াইছে, মাঝের কোনো স্থান থেকে যে জুড়ে চিৎকার দিছে, এই জায়গা থেকে 2 সেকেন্ডে প্রতিধ্বনি শুনছে, আর এখানে মনে করো 2.5 সেকেন্ডে প্রতিধ্বনি শুনছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এখান থেকে এখানে দূরত্ব 2 সেকেন্ড দিয়ে বের করতে হবে, এখান থেকে এখানে দূরত্ব সে 2.5 সেকেন্ডে বের করতে হবে। এই দুইটা দূরত্ব যোগ করে দিলেই নদীটির প্রস্থ বের হয়ে যাবে। 2 সেকেন্ড পরে সে প্রথম প্রতিধ্বনি শুনতে পেয়েছে, আর 2.5 সেকেন্ড পরে সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তাহলে প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব, দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্বটা আমি বের করি। তাহলে আমি লিখি প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে কি হবে, টি সমান কত, 2 সেকেন্ড। 2 সেকেন্ড এখানে যে কথাটা লিখতে পারো। ভি তো বাতাসের শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর এখন ডি বের করো তুমি। তাহলে আমরা জানি সূত্রটা কি জানো, দূরত্ব নির্ণয়ের প্রতিধ্বনির সাহায্যে ডি সমান ভি টি বাই 2। ভি সমান, তাহলে ডি সমান প্রথম প্রতিধ্বনি, তাহলে ডি 1 ধরলাম আমরা। ভি তো 350, টি তো 2 সেকেন্ড বাই 2, 2 ক্যান্সেল। তাহলে কত পাইলে তুমি, 350 মিটার। তাহলে প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে কত দূরত্ব শব্দ অতিক্রম করবে, 350 মিটার আমি পেয়ে গেছি। এখন দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে, যেটা সে 2.5 সেকেন্ড পরে শুনেছিল, দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে ডি সমান ভি, দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে সময় টি সমান 2.5 সেকেন্ড। এখানে বেগ তো ভি একটাই, তাহলে ডি 2 সমান ভি টি বাই 2। ভি কত দেওয়া আছে, 350, টি এর মান 2.5 বাই 2। এখন হিসাব করো, 437.5 এত মিটার। তাহলে দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা পেয়েছি 437.5 মিটার। এখন তাহলে নদীটির প্রস্থ কি হবে? নদীটির প্রস্থ হলো, প্রথম প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমি যে দূরত্ব পেয়েছি, দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে আমি যে দূরত্ব পেয়েছি, দুটো দূরত্বকে যোগ করে দিই। অর্থাৎ নদীটির প্রস্থ ডি সমান d1 প্লাস d2। d1 এর মান পাইছি 350, যোগ d2 এর মান পাইছি আমি কত, 437.5। এখন যোগ করি 787.5 এত মিটার। তাহলে আমি কি করেছি খেয়াল করো, কি ছিল, যে এখানে একটা নদী ছিল, এখান থেকে প্রথম সে 2 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাইছে, এখান থেকে 2.5 সেকেন্ডে সে প্রতিধ্বনি শুনতে পাইছে। 2 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, আর প্রতিধ্বনির সাহায্যে 2 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব বের করবো, 2.5 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব বের করবো, দুইটা যোগ করে দিব, তাহলে নদীর প্রস্থ আমি পেয়ে যাব। তাহলে নদীটির প্রস্থ নির্ণয় করতে গেলে প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে আমি দূরত্ব বের করে ফেলবো, দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব বের করে ফেলবো। তাহলে প্রথম প্রতিধ্বনির দূরত্ব, দ্বিতীয় প্রতিধ্বনির দূরত্ব দুটো যোগ করে দিলে আমার নদীটির প্রস্থ বের হয়ে যাবে। এভাবে আমরা
নদীর প্রস্থ নির্ণয় করতে পারে প্রতিধ্বনির সাহায্যে দূরত্ব নির্ণয়ের মাধ্যমে। এখন আসো প্রশ্ন যদি এমন হয়, মাঝি তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি আলাদা শুনতে পাবে কি? আলাদা শুনতে পাবে কি? গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, এখন দেখো, প্রথম প্রতিধ্বনি শোনার সময় কত? 2 সেকেন্ড। তাহলে লিখি প্রথম প্রতিধ্বনি শোনার সময় t1 সমান 2 সেকেন্ড। তাহলে এইভাবে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময় t2 সমান 2.5 সেকেন্ড। দ্বিতীয় প্রতিধ্বনি 2.5 সেকেন্ড পরে শুনছে। একেবারে সহজভাবে আমরা এটা বের করতে পারি। তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি আলাদা শুনবে কি? এখন দেখো, তৃতীয় প্রতিধ্বনি শোনার সময় কত হবে? এখন তাহলে খেয়াল করো, তৃতীয় প্রতিধ্বনি শোনার t3 সমান তাহলে t1 প্লাস t2 দুটো যোগ করে দাও, তাহলে কি হবে? t1 এর 2 সেকেন্ড, t2 কত হবে? 2.5 সেকেন্ড। তাহলে কত হলো? 4. আমরা এখানে লিখি 2 সেকেন্ড যোগ t2 হলো t1 হলো 2 সেকেন্ড যোগ t2 হলো 2.5 সেকেন্ড সমান 4.5 সেকেন্ড। এত পাইলাম। তাহলে চতুর্থ প্রতিধ্বনি t4 সমান t2 প্লাস t1। t2 এর মান কত আসবে? 2.5। t1 এর মান কত? 2 সমান তাহলে 4.5। দেখো, একই সময়ে দুটো প্রতিধ্বনি শুনতে পাবে সে। যেহেতু একই সময়ে দুটো প্রতিধ্বনি শুনতে পাবে, তাহলে কি সে আলাদা শুনতে পাবে? কি মাঝে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি আলাদা শুনতে পাবে কি? অর্থাৎ একই সময়ে দুটো প্রতিধ্বনি শুনছে, তাহলে কি সে আলাদা শুনতে পাবে? আলাদা শুনতে পাবে না। তাহলে আমরা লিখবো তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি আলাদা শুনতে পাবে না। তৃতীয় চতুর্থটাই সাধারণত আসে যে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনিকে আলাদা শুনতে পাবে। তৃতীয় প্রতিধ্বনি যখন শোনার সময় তুমি বের করবা, প্রথম প্রতিধ্বনি শোনার সময় যোগ দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময় যোগ করে দিবা। আবার চতুর্থ প্রতিধ্বনি যখন বের করবা, তখন দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময় প্রথম প্রতিধ্বনির সময় যদি যোগ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি আলাদা শোনা যাবে কিনা। তাহলে যখন একই সময় বের হয়ে যাবে, তাহলে তুমি লিখবা যে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি আলাদা শোনা যাবে না। অতএব তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি আলাদা শোনা যাবে না। আলাদা শোনা যাবে না। বাস। তাহলে আমি কি বলছি, এখানে দুইটা প্রশ্ন ছিল। একটা হলো নদীটির প্রস্থ নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমি দুইটা প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনি ব্যবহার করে দূরত্ব বের করেছি। প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় প্রতিধ্বনির অতিক্রান্ত দূরত্ব, দুইটা দূরত্ব যোগ করে দিলে নদীটির প্রস্থ পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্নটি ছিল মাঝে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। একেবারে সহজ প্রশ্ন এটা। প্রথম প্রতিধ্বনি শোনার সময় t1 সমান 2 সেকেন্ড ধরছি, দ্বিতীয় প্রতিধ্বনি সময় t2 সমান 2.5 সেকেন্ড। তাহলে তৃতীয় প্রতিধ্বনি কি হবে? প্রথম প্রতিধ্বনি শোনার সময় যোগ দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময়। চতুর্থ প্রতিধ্বনি কি হবে? দ্বিতীয় প্রতিধ্বনি শোনার সময় যোগ প্রথম প্রতিধ্বনি সময়। এখন দেখো, দুটোর সময় একই বের হয়ে যাবে। সুতরাং তৃতীয় ও চতুর্থ প্রতিধ্বনি মাঝি কখনোই আলাদা শুনতে পাবে না। এটা লিখে দিবা। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো।